সামনে সামনে কৃষ্ণ কৃষ্ণ বল বদনে রাধা কৃষ্ণ বল বদনে। মহাজন বললেন যে নামে ভয় রবে না সমনে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মন বদনে। এ হরিনাম কৃষ্ণ নাম গাইলে জীবের সমনের ভয় থাকে না মা। তাই তো গানের ভাষায় মহাজন বললেন যে নামে ভয় রবে না, যে নামে ভয় রবে না সমনে সমনে কৃষ্ণ কৃষ্ণ বদনে রাধা কৃষ্ণ বল বদনে। তপস্যাদি কলির কালে নাই, একমাত্র নামের মধ্যে আছে নামই অমা। তাই তো এই 16 নাম 32 অক্ষর জীবের ভবপারের সম্বল। ভগবান বললেন আমা হতে আমার নাম বড় অমা, এই নামের মধ্যে লুকায়িত রয়েছে আমার নামই। তাই এই 16 নাম 32 অক্ষর জীবে একবার নিতে পারলে তাহলে গণাশে গোলক প্রাপ্তি হয়। অনেকে বলতে পারেন তাহলে নামের মধ্যে কেমন করে নামই আছে অমা, এরও একটা উদাহরণ দিতে চাই। নামের মধ্যে কেমন করে নামই রয়েছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার ব্যথা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় শিরোপীড়া। ভগবান শ্রীকৃষ্ণের শিরোপীড়া এই কথা শুনে নারদমণি মনে মনে চিন্তা করে যে ভগবান শ্রীকৃষ্ণের শিরোপীড়া এটা বিশ্বাস করা যায় মা। নারদমণি এই কথা কর্ণে শুনতে পেয়ে যত বড় বড় বৌদ্ধ কবিরা ছিল সকলকে ধরে নিয়ে এসেছে ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো করতে। ওমা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বড় বড় বৌদ্ধ কবিরা ছিল সকলকে ধরে নিয়ে এসেছে ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে নারদমণি তুমি যত বড় বড় বৌদ্ধ কবিরাজ ধরে নিয়ে এসেছো এদের কারো ওষুধে আমার শিরোপীড়া মাথার যন্ত্রণা ভালো হবে না। তুমি যদি আমার মাথার যন্ত্রণা ভালো করতে চাও নারদমণি যাও কোন ভক্তের চরণ ধুলি এনে আমার মস্তকের উপরে দাও। কোন ভক্তের চরণ ধুলি নিয়ে এসে যদি আমার মস্তকে দিতে পারো তাহলে আমার মাথার যন্ত্রণা ভালো হবে। ওমা এই কথা নারদমণি যখনই কর্ণে শুনতে পেয়েছে যত বড় বড় ভক্ত ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলের দ্বারে গিয়ে ডেকে ডেকে বলছে ভক্তরা তোমরা আমার কথা লবা।
আমার ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার যন্ত্রণা। আর এই মাথার যন্ত্রণা ভালো করতে হলে কোন ভক্তের চরণধুলি দিলে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো হবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল ভক্তের দ্বারে নারদ মুনি করিলেন ভ্রমণ। সকল ভক্তের দ্বারে গিয়ে ডেকে ডেকে বলছে, ভক্তরা তোমরা আমার কথা লবা, আমার ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার যন্ত্রণা, তোমাদের চরণধুলি দিলে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা সারে। ওমা, আপনারা এখানে যারা হরিনাম কৃষ্ণ নাম শুনতে এসেছেন, আপনারাও কিন্তু এখন ভক্ত, তাই না? আপনাদেরকে যদি বলা যায় যে আপনাদের চরণধুলি দিন, আর এই চরণধুলি নিয়ে এসে আমি ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে দেবমা দেওয়া যাবে? আমার মনে হয় একজন ভক্ত দিতে পারবে না। চরণধুলি না পাইয়া নারদ মুনি আবার ফিরে আসে। বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন ভক্ত নাই যে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় চরণধুলি দেয়। নারদ মুনি ডেকে ডেকে বলছে, প্রভু আপনার মাথার যন্ত্রণা আর ভালো হবে না, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন ভক্ত আপনার মস্তকে চরণধুলি দিতে রাজি নয়। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলছে, নারদ মুনি তুমি কি গিয়েছিলে মধুর বৃন্দাবন? বলছে, না প্রভু আমি তো বৃন্দাবনে যাই নাই। কয় তাড়াতাড়ি করে যাও মধুর বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে দেখো আমার আরেকজন ভক্ত আছে, তার নাম হলো রাধারানী। তুমি রাধারানীর কাছ থেকে চরণধুলি নিয়ে দেবে আমার মস্তকের উপরে, তাহলে শিরোপীড়া নারদ মুনি আমার ভালো হইতে পারে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, এত বড় বড় ভক্ত কেউ আমার প্রভুর মাথায় চরণধুলি দিতে সাহস পেল না, রাধারানী চরণধুলি দেবে, আর এই চরণধুলি নিয়ে এসে আমার গোবিন্দের মাথার যন্ত্রণা ভালো হবে। অহং ভাবে নিয়ে নারদ মুনি বৃন্দাবনে যায়, গিয়ে দেখে রাধারানী অষ্টসখী সমেত কৃষ্ণ নাম গুণগান করছে আর ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। অপরূপ লীলা নারদ মুনি যখন করলেন দর্শন, রাধারানীর কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, রাধারানী তুমি একটা কাজ করো, আমার গোবিন্দের হয়েছে বড় মাথার যন্ত্রণা, তুমি তাড়াতাড়ি করে চরণধুলি দাও, আর চরণধুলি নিয়ে গিয়ে যতক্ষণ না দেব আমার প্রভুর মস্তকের উপরে, ততক্ষণ আমার প্রভুর শিরোপীড়া ভালো হবে না। রাধারানী যখন মাথা যন্ত্রণার কথা, গোবিন্দের এরকম কথা যখন কর্ণেতে করিল শ্রবণ, দুই নয়নের জলে রাধারানী ভাসিল তখন। ওমা, দুই নয়নের জলে ভাসছে, আর নারদ মুনিকে ডেকে ডেকে বলছে, নারদ মুনি তুমি তাড়াতাড়ি করে চরণধুলি নিয়ে গিয়ে দাও আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায়। নারদ মুনি ডেকে ডেকে বলে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় বড় ভক্ত কেউ আমার প্রভুর মাথায় চরণধুলি দিল না, আর তুমি চরণধুলি দিবা রাধারানী, তোমার কি মরণের ভয় নাই? রাধারানী ডেকে ডেকে বলছে, নারদ মুনি বলতে পারো আমার পা থেকে মাথা পর্যন্ত কোন জায়গাটা আমার? সব তো আমার ভগবান শ্রীকৃষ্ণের দান। ওমা, সব যদি ভগবান শ্রীকৃষ্ণের দান হয় তাহলে চরণধুলি দিতে অসুবিধা কোথায়? তুমি তাড়াতাড়ি করে চরণধুলি নিয়ে গিয়ে দাও আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায়। ওমা, নারদ মুনি যে চরণধুলি নেবে তার কোনো পাত্র নিয়ে যায় নাই। পাত্র যদি না নিয়ে যায়, চরণধুলিটা নিবে কিসে? নারদের গলায় যে নামাবলিখানা ছিল, নারদ মুনি কি কর্ম করিল? ওই গলার নামাবলিখানা খুলে নারদ মুনি বৃন্দাবনের ধুলাতে বিছালো। গলার নামাবলিখানা খুলে নারদ মুনি বৃন্দাবনের ধুলার মধ্যে বিছিয়ে দিয়েছে। এদিকে অষ্টসখীরা নাম গুণগান করে, আর চরণধুলি উড়ে উড়ে গিয়ে ওই নামাবলির মধ্যে পড়ে। সঙ্গে সঙ্গে চরণধুলির টোপলাখানা নিয়ে নারদ মুনি দৌড়ায় ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে দেওয়ার জন্য। ওমা, এই যে রাধারানী যে চরণধুলি দিল, এর একটা কারণ আছে। আর রাধারানীর চরণধুলি পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের শিরোপীড়া ভালো হয়েছিল। দৌড়ায় নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে দেওয়ার জন্য। দূর থেকে প্রভু দেখতে পায় নারদ মুনি চরণধুলি নিয়ে এসে দেবে আমার মাথায়। নারদকে প্রেম আলিঙ্গন করার জন্য যখন প্রভু আমার দৌড়ায়, নারদ মুনি ডেকে ডেকে বলল, প্রভু আপনি না বললেন যতক্ষণ চরণধুলি না দেব ততক্ষণ আপনার মাথার যন্ত্রণা ভালো হবে না? কয়, নারদ মুনি আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে। কয়, এখনো তো আমি চরণধুলি নিয়ে এসে আপনার মস্তকের উপরে দেই নাই। বলে, নারদ মুনি একবার মনে মনে করো চিন্তা। তুমি যখনই গিয়েছিলে মধুর বৃন্দাবন, বৃন্দাবনে গিয়ে যখন গলার নামে বলিখানা খুলে বৃন্দাবনের ধুলার মধ্যে বিছিয়েছিলে, চেয়ে দেখো নারদ মুনি
16 নাম 32 অক্ষর লেখাই আছে ওই নামাবলীর গায়ে। ওই নামের মধ্যে যখন আমার ভক্তের চরণধুলি পড়ে, সেই চরণধুলি পৌঁছায় আমার মস্তকের উপরে। এই জন্য ওমা নামের মধ্যে আছে নামী। এখনো যারা গিয়েছেন মধুর বৃন্দাবন দেখবেন, সেদিনকার পর থেকে রাধারানী আর চরণ কাউকে করাই নাই দর্শন। ওই জন্য বৃন্দাবনে গেলে রাধারানীর দুটো চরণ ওমা ঢাকা রয়েছে। কোন কোন ভাগ্যবান ওই দুটো চরণ দেখতে পায়, যদি কারো ভাগ্যে একবার রয়। জয় জয় নিতাই গৌর সীতানাথের আনন্দে হরি হরি বলো। যাগযজ্ঞ তপস্যাদি কলির কালে নাই, নামেতে আছে নামী ভাগবতে যা পায়। নামে পাগল মীরা দাসী, কৃষ্ণ ঠাকুর বাজায় বাঁশি। নামে পাগল মীরা দাসী, কৃষ্ণ ঠাকুর বাজায় বাঁশি। নামেতে হয় উদাসী, নামেতে হয় উদাসী হারেশ যবনে। কৃষ্ণ কৃষ্ণ বল বদনে, রাধা কৃষ্ণ বল বদনে। অনিত্য সংসার তোমার হবে নিত্য ধাম। অভিমান শূন্য হইয়া গাউরে মধুর নাম। বলেছে অনিত্য সংসার তোমার হবে নিত্য ধাম। একবার অভিমান শূন্য হইয়া গাও মধুর কৃষ্ণ নাম। অনিত্য সংসার তোমার হবে নিত্য ধাম, একবার অভিমান শূন্য হইয়া গাও মধুর কৃষ্ণ নাম। এই নাম একমাত্র ভবপারের সম্বল, তাই গানের ভাষায় মহাজন বলবে অনিত্য সংসার তোমার হবে নিত্য ধাম। অভিমান শূন্য হইয়া গাও রে মধুর নাম। নদিয়ার গৌর হরি দিল নাম জগৎ ভরি। নদিয়ার গৌর হরি দিল নাম জগৎ ভরি। আশাতে ভাষাই তরি, আশাতে ভাষাই তরি রাধা মোহনে। কৃষ্ণ কৃষ্ণ বল বদনে, রাধা কৃষ্ণ বল বদনে। যে নামে ভয় রবে না, যে নামে ভয় রবে না সমনে সমনে। কৃষ্ণ কৃষ্ণ বল বদনে, রাধা কৃষ্ণ বল বদনে। কৃষ্ণ কৃষ্ণ বল বদনে, রাধা কৃষ্ণ বদনে। ও তুই খাওয়ায়া ক্ষীর দধি দুগ্ধ, ও তোর মাটির মাকে করিলি মুগ্ধ। ওরে খাওয়ায়া ক্ষীর দধি দুগ্ধ, ও তোর মাটির মাকে করিলি মুগ্ধ। ওরে জ্যান্ত মাহাতোর ঘরে বসে পচা পান্তা খায়। স্বর্গপুরে ছাই হবে তোর
মায়ের বেদনা। মহাজন বললেন তুই খাওয়ায়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করলি মুগ্ধ। জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খায়, একদিন স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। সেই জায়গায় দাঁড়িয়ে শোনায় কি বলছে গানের ভাষা। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। ছেঁড়া শাড়ি পায়ে ধুলো কাদা, দুর্গা পূজায় দিলি রে তুই 1000 টাকা চাঁদা। আমার সেই চাঁদা দিয়ে কি কোনো ফল হবে গো? নিজের বাবা মায়ের যদি সেবা না করতে পারি। তাই গানের ভাষায় মহাজন বললেন তোর মায়ের গায়ে ছিঁড়া শাড়ি পায়ে ধুলো কাদা, ওরে দুর্গা পূজায় দিলি রে তুই 1000 টাকা চাঁদা। তোকে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়, তোকে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। মহাজন বললেন দিলি যত ফুল মাটির পায়ে নিজে নিয়ে নিষ্ঠা ভক্তি, তার 100 1 ভাগ যদি তোর মায়ের পায়ে দিতি। তাই গানের ভাষায় গাইছে দিলি যত ফুল মাটির পায়ে নিয়ে নিষ্ঠা ভক্তি, তার 100 1 ভাগ যদি মায়ের পায়ে দিতি। তোকে আসে দিত স্বর্গের সকল দেবতায়, তোকে আসে দিত স্বর্গের সকল দেবতায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়।
ওরে জ্যান্ত